সিক্সের কিছু ছোট প্রশ্ন আমরা লিখি, লেখো ছোট প্রশ্ন লেখো। টিউনিকা মিডিয়া কি? জি ভাই। বিশ্লেষণে কি বলে? টিউনিকা মিডিয়া কি? টিউনিকা মিডিয়া কি? আমি এটা বলতো কি টিউনিকা মিডিয়াটা কি? কি ভাই? কি জানি বেড়ে দমনে কি কোন মতবাদী রে? আরে পারস না কেন? টিউনিকা মিডিয়া কি জানোস না? আমি এই ক্লাস খালি একটা ক্লাস পেয়েছি এটা মতবাদীটা দমনে এটা না একটা ক্লাস হ্যাঁ, পেয়েছি লেখো। কালকের থেকে টিউনিকা মিডিয়া হলো, টিউনিকা মিডিয়াটা কি? দমনে মতবাদী না ধমনীর যে মতবাদী ধমনীর মিডিয়া ইন্টারনেট এক্সটার্নাল মাঝখানে লেখো ধমনীর প্রাচীরের মধ্যম স্তর, মধ্যম স্তর যা অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, হলো ধমনীর প্রাচীরের মধ্যম স্তর যা যা অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। আচ্ছা বলতো কয়টা কয়টা ইয়ে আছে? তিনটা তিনটা আছে, কি কি? টিউনিকা টিউনিকা এক্সটার্নাল এক্সটার্নাল, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনাল। ইন্টারনাল অনুচ্ছেদ কোষ নাকি? যা ঠিক পেশি অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি, অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। জন স্টিকি লসিকা কি? তারপরে কোশ্চেন লেখো, লসিকা কি? বলতো লসিকা কি? বলছি কইছে ভাই দেখতে ভাই। লিম্ফ বা লসিকা লসিকা কি? হোয়াট ইজ লসিকা? লেখো লসিকা। ওই লিম্ফের আইটেম লসিকা লেখো, লসিকাকে টিস্যু রস বলে। টিস্যু রস বলে। লেখো যে রক্তের কিছু উপাদান, রক্তের কিছু উপাদান কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে, রক্তের কিছু উপাদান কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে, রক্তের কিছু উপাদান কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে। রক্তের কিছু উপাদান কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর চারপাশে অবস্থান করে, এদেরকে লসিকা বলে। টিস্যুর চারপাশে অবস্থান করে, এদেরকে লসিকা বলে। তাহলে বলো তো লসিকা কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে কৌশিক নালী না, মানে রক্ত নালী, রক্তনালী উপাদান, দ্যাট মিন্স রক্তের উপাদান থেকে তৈরি হয়। লসিকা আর রক্তের মধ্যে পার্থক্য কি? এই যে এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, এটা রক্তনালী, তারপরে কৌশিক নালিকা হইলো অনেক। এই কৌশিক নালিকাগুলা একসাথে হয়ে তারা কি করে? তারা শিরা তৈরি করবে। তাহলে এটা হলো ধমনী, এটা হলো শিরা। এখান থেকে যে ফ্লুইডগুলো বের হয়ে গেল, এই এখান থেকে যে কিছু ফ্লুইড বের হয়ে যায়, বের হয়ে গেছে গিয়ে টিস্যু চারপাশে অবস্থান করে। জি ভাই। এটা যে টিস্যু হয়, এই টিস্যু চারপাশে ওই ফ্লুইডগুলো অবস্থান করে। আর এই ফ্লুইডগুলোকে কি বলে? এই ফ্লুইডগুলো বলা হয় লসিকা। এটাই। নেক্সট তারপর লেখো নাবিদ দালা। কি পিজ্জা নিয়ে যাবি জয় ভাই লেখো যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার কি? সংযোজনীয় সিস্টেম সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার কি? সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার কি? প্রেসার প্রেসার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক প্রেসার কি? এই পেশা কি? প্রেসার মানে বলতে কি বোঝায়? কি বলো, কি হবে বলো? সিস্টোলিক প্রেসার কি? ভাই লেখো হৃৎপিণ্ড সংকোচন অবস্থায় ধমনীর গায়ে, হৃৎপিণ্ড সংকোচন অবস্থায় ধমনীর গায়ে পার্শ্ব বরাবর যে চাপ প্রয়োগ করে তাকে অবস্থায় সংকোচন অবস্থায় ধমনীর গায়ে পার্শ্ব বরাবর, এই 500 নাকি পার্শ্ব বরাবর সাইড থেকে দেয়, এই যত চাপটা দিচ্ছে চাপটা হলো পার্শ্ব বরাবর, 500 বরাবর পার্শ্ব বরাবর যে চাপ প্রয়োগ করে তাকে সিস্টোলিক চাপ বলে, তাকে সিস্টোলিক চাপ বলে। এর মান কত বলো তো? 120 থেকে 80 এটা হলো 110 থেকে, লেখা হচ্ছে স্বাভাবিক সিস্টোলিক চাপ 110 থেকে 140 মিলিমিটার মার্কারে। স্বাভাবিক চাপ? সিস্টোলিক চাপ 110, স্বাভাবিক সিস্টোলিক চাপ 110 থেকে 140 মিলিমিটার মার্কারে। স্বাভাবিক সিস্টোলিক চাপ 110 থেকে 140 মিলিমিটার মার্কারে। ডায়াস্টোলিক চাপ কি তাহলে বলো? লেখো হৃৎপিণ্ড প্রসারণ অবস্থায়, বেরেছি প্রসারণ অবস্থায় 110 থেকে ভাই ওটা হচ্ছে সংকোচন, ওটা হচ্ছে প্রসারণ। হ্যাঁ। আর বাকিটা ঠিক আছে। হ্যাঁ লেখো লেখো লেখো
লেখো লেখো হৃৎপিণ্ড প্রসারণ অবস্থায় ধমনীর গায়ে 500 বরাবর যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টলিক চাপ বলে। আমরা একটু ফল দিয়ে সব চলে আমরা তো মানে মনে করেন যে পরীক্ষার মনে করেন বছরের প্রথম দিক দিয়ে মনে করেন ধুমতে করে লাভ না আমরা পরীক্ষার আগের দিন এটা করে মেরে 100 ইন্টারভিউ করে কি এর কয় কাছে ভাই? মডেল পরীক্ষা টেস্ট দিয়ে পরীক্ষা হবে রেসিডিউস নলেজ থেকে। ভাই আমি আমার কই রেসিডিউস নলেজ মানে এইটা পুরো বছরটা এমনি এমনি কাটাইছি আর এটার আগের দিন আমার আব্বা আমার অঙ্ক করে দেখে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে। আগে লাগে ঠিক আছে। পাগল হয়ে গেছে ভাই পরীক্ষাটা হয় নাই তো এজন্য বাইসা গেছিস। কে জেএসসি পরীক্ষাটা কে হলো আমরা না। কে আমরা যে এসসি পরীক্ষা দিছি A+ আচ্ছা তোরা গত তো দিছিস। বছরে না কি করোনা কয় ছিল ভাই মিয়া আচ্ছা লেখো তাহলে কি বললাম কি যে ক্লাস পেয়েছিস তুই? সিস্টোলিক তাহলে A+ হৃৎপিণ্ড আমাদের প্রসারণ দাদা অবস্থায় সমস্যা নাই হৃৎপিণ্ড- সবার সামনে দেখামু কিটা খাওয়াবি হৃৎপিণ্ডের প্রসারিত না, না, অবস্থায় দাঁড়াও, ভাই খাওয়ামু আর হৃৎপিণ্ড কিটা কই প্রসারণ দেখামু অবস্থায়। কিটা খাওয়াবি প্রসারণ অবস্থায় ধমনীর গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে ডায়াস্টলিক চাপ বলে। না এটা দেখতে গেছে না না ভাই কিটা আছে না, কিছু নাই। লম্বা নিটুয়া আছে ম্যাচ টেস্ট নাই। ইস পকেটটাকে চেক করুন না ভাই ভাই এর আছে এই আরে মার কাজ হই না কিছু আছে আপনি জান কিছু নাই এই দেখ বাদ দে। কি করব আচ্ছা বাদ দে। নেক্সট তারপর লেখো যে ধার বাদে করে প্রশিক্ষণ- চশমাটা সব ভাঙা লেখো যে এনে দে ব্যাগ এনে দে লেখো কার্ডিয়াক চক্র কাকে বলে? শারীরিক কার্ডিয়াক ডায়াস্টলিক চাপ কত চাপ কত? 60 থেকে 90 60 থেকে 90 মিলিমিটার মার্কে। গাড়ি এক চক্র মিলিমিটার মার্কারি চাপ কত 60 থেকে 60 থেকে 90 মিলিমিটার মার্কে। গাড়ি MMHG এই ছেলে একক লেখো, একক না লিখলে কিন্তু ইয়ে দিব। মিলিমিটার মার্কার MMHG বড় H লিখলাম ছোট G। বড় ভাই লেখো যে সার্বজনীন বড় ভাই। গ্রহিতা সার্বজনীন গ্রহিতা সার্বজনীন ভাই গ্রহিতা বলতে আমরা কি? কার্ডিয়ার চক্র না লাইতেছিলেন লেখো কার্ডিয়াক চক্র কি? দেখলাম তো লেখো তাহলে আরেকটা কোশ্চেন লেখো কার্ডিয়াক চক্র কি? কি হবে বলো? ওই হৃৎপিণ্ড এক সেকেন্ডে কিনে না এক লেখো জায়গায় হৃৎপিণ্ড একবার সংকোচন একবার প্রসারণ হওয়াকে কার্ডিয়াক চক্র বলে। যে চক্রাকারে ঘটনা ঘটে হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণ 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 চক্রাকারে হওয়াকে কার্ডিয়াক চক্র বলে। কার্ডিয়াক সময় কি বলো তো? কার্ডিয়াক সময় যে সময় এক সেকেন্ড যতবার- এক সেকেন্ডে যতবার- যতবার সঞ্চালন এটা এটা রিস্পন্দন বলে। 1 সেকেন্ডে না তো তাও তো মানে 1 সেকেন্ডে মানে 1 সেকেন্ডে না একবার সংকোচন এবং প্রসারণ লেখো যে একবার সংকোচন এবং প্রসারণ হতে যে সময় লাগে দেখো একবার 0.8 সেকেন্ড একবার সংকোচন একবার প্রসারণ হতে মোট যে সময় লাগে তাকে কার্ডিয়াক সময় বলে। একবার সংকোচন এবং একবার প্রসারণ হতে যে সময় লাগে হেডের সুন্দর মিললে যে সময় লাগে যে সময় প্রয়োজন তাকে কার্ডিয়াক সময় বলে। যে সময় প্রয়োজন তাকে কার্ডিয়াক সময় বলে। নেক্সট তারপর লেখো ভাই কিছু খাওয়ান না আমরা তো সাইজন মাত্র ভাই আজকে তো বেশি কেউ নাই এর লিগে এন করেন ভাই এই নি ভাই ওই যে পিউরেট আনছি পিউরেটে পানি আছে ভাই কিছু কত দিতে ভাই এরও দিকান লাগে 3500 3500 4000 নিস ওই ইয়ে সহ আমি তো না ওই 40,000 টাকা 4200 ভাই ফ্লাইন দিতে বে কইছি লেখো যে খাওয়াই দেন ভাই, নারী খাওয়া। চাপ কি? নারী চাপ নাজি নারী চাপ ও, তোদের এই একটা নারী। ডাবল রেশি নারী চাপ পাঁচ পেশেন্ট লেখো যে নারী চাপ না নারী চাপ কি? নারী নারী দন্ত নায়িকা ডাবল নারী না নারী এই নারী এই নারী চাপ। নারী না দেখো। নারী সিস্টোল এবং ডায়াস্টল চাপের পার্থক্য কি? নারী চাপ বলো। নারী চাপ কি? দন্ত নায়িকা ডাবল রেশিকা নারী চাপ। দেখো সিস্টোল এবং ডায়াস্টল সিস্টোল এবং ডায়াস্টল চাপের পার্থক্যকে নারী চাপ বলে। তো চাপের পার্থক্য কি? নারী চাপ বলে। এর মান কত? সিস্টোল এবং ডায়াস্টল চাপের পার্থক্যকে নারী চাপ বলে। এর মান কত?
এর মান কত ভাই 120 বাই 40 মিলিমিটার মার্কারি। এর মান কত হবে? 40 মিলিমিটার মার্কারি। ও বিয়ে ঠিক আছে ভাই। ভাই আজকে আর না করেন 40 মিলিমিটার মার্কারি। এই ঠিক আছে তো না? ক্যামেরাটা দেখো ঠিক আছে কিনা? কঠিন আমি তো বিটির ভিত্তি এটি কোন হুম? বিটির ভিত্তিতে এটি কোন লেখো কিউটিকুলার প্রসেস, লেখো যে এটা তো আসবে প্রসাধনীটি অতি প্রয়োজনীয় অমঙ্গল ব্যাখ্যা করো, পারবে না? কি বলো তো? ও ভাই শীতকালে বেশি ভাই শোষণের মান বেশি হলে আর প্রসারের মান আরেকটা কোশ্চেন লেখো যে পানিকে ফ্লুইড অফ লাইফ কেন বলে? ওই ফটো পাতে 90% মানে দেখি তো হ্যাঁ ভাই আরেকটা কোশ্চেন লেখো, কোশ্চেনটা লেখো। আরে তো ভাই এটা কি বইটা দে তো আমারে, বইটা দে। পানিকে ফ্লুইড অফ লাইফ কেন বলে? বুঝি তো ভাই নাই না ভাই আমি বইটা আনছি তো ব্যাগাতে আন না বুদ্ধি নিয়ে যায় কি বইটা দে, বইটা দে। পানিকে ফ্লুইড অফ লাইফ কেন বলে? একটা হুম, ফ্লুইড অফ লাইফ কেন বলে? আইফোন চালায় ও লেখো পানিতে প্রশ্নটা কি আগে পানিকে ফ্লুইড অফ লাইফ, ফ্লুইড ফয়লার সুগার রসিড ফ্লুইড অফ লাইফ কেন বলে? লেখো পানিতে কত পার্সেন্ট পানি থাকে? সরি কোষে, কোষে পানিতে না তো, কোষে। কোষে 90% পানি থাকে। কোষের প্রোটোপ্লাজমে, কোষের প্রোটোপ্লাজমে 90% পানি থাকে। কিয়া কোষের 90% কোষের না, প্রোটোপ্লাজমে আর কি। কোষের প্রোটোপ্লাজমে, কোষের প্রোটোপ্লাজমে 90% পানি থাকে। পানির সাহায্যে কোষের তবে দিছি না কোষের যাবতীয় হ্যাঁ কবে দিলি? আরে লেখা আছে, সমস্যা নেই। স্যার নাম না স্যার এই যে আমি শুক্রা ছিল মরা ছিল আর আমি আপনার ফোন কবে দিলি? দিলাম আমি দাম আচ্ছা এমনি বই দেও আরে বই দেন আমি জানি না আমি দিছি আমার ফোন দেন আমার দিছি আমি আমি কই এতে কাইয়া লাইতে কাইয়া কইতে যাইতে আমরা দিছি আচ্ছা লেখ। এই ধান আমি চাইরা তো এরকম মক্কম মনে করছ নি মনে করে কি বলছো পানির সাহায্যে প্রোটোপ্লাজম 90% পানি থাকে। পানির সাহায্যে কোষের কি যাবতীয় জানিস গো? ও ভাই কোষে যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। হ্যাঁ ভাই পানির সাহায্যে কোষে যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তাই পানিকে কি বলে? কোষের যাবতীয় যাবতীয় জৈব রাসায়নিক বিক্রিয়া ভাই সম্পন্ন আপনি হয়ে থাকে। কইতেন না হুম? জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। এমনি বুঝছস নি আমরা ছোট ভাই দিকে খাওয়াই আর কি তে মাইয়া দিকে খালি পোলা দিরো খাওয়াই না আমরা কি দেব ভাই তাকে কি বলে? আমরা 60 জন আছি তারপরে খাওয়াই না এগুলো কই লাভ নাই। কোষের কি আরে ভাই আমরা কোষের এখন কি কি? করছি এই বলো না, ওষুধ জৈব রাসায়নিক জৈব রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তাই পানিকে তাই পানিকে Fluid ফ্লুইড of অফ life। লাইফ। আমরা খাওয়া না কোন কিছু খাওয়া ভাই জান ভাই আর লাগতাম না সিঙ্গারা, যে ফুরি স্ট্রোক, ফার্স্ট কি তো স্ট্রোক। আচ্ছা ভাই একটা আরে মোগলাই, সেন্টার মোগলাই। একটা সেন্টার Stroke. ফুটতে হন সবাই আর মুখ দেখ দেখো স্ট্রোক মস্তিষ্কের নো ভাই তো স্নায়ুতন্ত্রের রোগ, স্ট্রোক স্নায়ুতন্ত্রের রোগ হলেও হার্ট অ্যাটাক হৃৎপিণ্ডের রোগ ব্যাখ্যা করো। স্ট্রোক স্নায়ুতন্ত্রের রোগ হলেও স্ট্রোক স্নায়ুতন্ত্রের রোগ হলেও হৃৎপিণ্ড হার্ট অ্যাটাক হৃৎপিণ্ডের রোগ ব্যাখ্যা করো। আমরা অনেক বলি যে স্ট্রোক মানে হার্ট স্ট্রোক করছে। এটি স্ট্রোক ইজ টোটালি রিলেটেড টু নার্ভাস সিস্টেম, ব্রেইন। ব্রেইনের মধ্যে হয় স্ট্রোক আর হার্টের মধ্যে হয় অ্যাটাক, হার্ট অ্যাটাক। তাহলে কি বললাম? স্ট্রোক স্নায়ুতন্ত্রের রোগ হলেও হার্ট অ্যাটাক আপনি কি খালাটা চেক করেন না? আমি দিছি তো কবে? এই দিন আমি শুক্রে ফোন দিলাম ভাই আপনার প্রাইম আচ্ছা দেখো হ্যাঁ লেক্সিন নিয়ে আমরা হতো না লেখছেন উদবে আমরা তো হ্যাঁ হ্যাঁ দিন কোন দিন কি লিখছেন মেক্সেন কি তুই এখানে আইসা তারপরে এটা নিয়ে যাবি কি তাহলে? আমি এমনি আমি সাথে দিছি সাথে দিয়ে দিই। আমি এমনি দিছি আর বলছেন যা ওই গেটটা খুলে দিছেন হ্যাঁ 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 কিছু বলার আমি ফাজিল। ওই বেটা কয়টা বাজে লেখো তাহলে কি হবে? মস্তিষ্ক ভাই আরেকটা প্রাইভেট আছে কিন্তু ভাই আবার এটা একটু দেরি করলে কিন্তু এই কথা কইছ না ভাই, দেরি নেই। লেখো কোশ্চেন লেখো। কয়টা বাজে দেখ মস্তিষ্ক 50 কি হবে? এই অ্যানসারটা কি হবে? ভাই দেখো যে মস্তিষ্কের রোগ মস্তিষ্কের রোগ। আর হার্ট অ্যাটাক হৃৎপিণ্ড লেখো যে আমি এটা এই না বিতে এটা মস্তিষ্কের বিশ্বাস করে দেন মস্তিষ্কের রক্তনালী, রক্তনালী ছিঁড়ে গেলে অথবা বন্ধ হলে মস্তিষ্কের রক্তনালী, এই দেখো ও কিন্তু ঠিকই কিন্তু লিখতেছে।
মস্তিষ্কে দিলে লই যা রক্তনালী হোয়াটসঅ্যাপ ছিঁড়ে গেলে অথবা অথবা রক্ত বন্ধ হলে নির্দিষ্ট অঞ্চলে আল্লাহ রক্ত পরিবহন বন্ধ হয়ে যায়। কেন ভাই? দৃষ্টাঞ্চলে রক্ত পরিবহন বন্ধ হয়ে যায় মানে কেন ভাই? সাপোজ এই জায়গাটাতে ব্রেনের এই জায়গাটাতে আমার একটা স্নায়ু রক্ত সাপ্লাই দিল, কিন্তু এই রক্ত নালীটা ছিঁড়ে গেল, তাহলে ওই জায়গায় কি ব্লাড সাপ্লাই পাবে? সে নিউট্রিশন পাবে না, ছিঁড়ে যায়। কি বললাম? চিড়ে গেলে হ্যাঁ, চিড়ে গেলে ওই অথবা জায়গায় বন্ধ বন্ধ হয়ে গেলে রক্ত প্রবাহ পরিবাহী বন্ধ হয়ে যায়, ফলে ভাই একই রকম নির্দিষ্ট অঞ্চলে রক্ত পরিবাহী পরিবহন বন্ধ হয়ে যায়, পরিবহন বন্ধ হয়ে যায়, ফলে ওই নির্দিষ্ট অঞ্চলে স্নায়বিক কার্যক্রম বন্ধ থাকে। বন্ধ থাকে। এতে হাত পা ঘামিয়ে যায়, অথবা দেহের কোনো অংশ অবশ্যই যায়। প্যারালাইজ হয়ে যায়, এই তো অবশ্যভাবে প্যারালাইজ হয়ে যায়। এই তো একই স্ট্রোক বলে। হাত পা দেহের কোনো অথবা দেহের কোনো অংশ বন্ধ হয়ে যায় প্যারালাইসিস হয়েছে থেকে বন্ধ হয়েছে। একই স্ট্রোক বলে। কি না তো আমি না বুঝলাম তাহলে স্ট্রোক দুই ধরনের হতে পারে। একটা হিমোরেজিক মানে রক্তনালী ছিঁড়ে গেছে, হুম। উচ্চ রক্তচাপের কারণে এটা হতে পারে, অথবা তোমার কোলেস্টেরল জমে জমে ওই জায়গাটা একসময় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে একটা হলো হিমোরেজিক আর একটা হলো অক্লুসিভ। অক্লুসিভ মানে কি? বন্ধ হয়ে গেল, রক্তনালীটা বন্ধ হয়ে গেছে কিন্তু রক্ত দিয়ে হয় না, এসে কিন্তু হতে পারে। নেক্সট আবার আরেকটা লেখা হচ্ছে, লেখো কিন্তু ভাই কিন্তু কিন্তু হার্ট অ্যাটাক কিন্তু হার্ট অ্যাটাকে করোনারি ধমনী আমার দিয়ে দিস না লিখলে চলে যাও, ব্যাংকে একলা দাও নি তুমি না লিখলে চলে ভাই যাও। দুই একটা লিখ না না চলে গেলে তাহলে আমি বের করে দেবো কিন্তু। আর লেখো। বাইরে করলে তো মনে করুন তাহলে কি বললাম যে কিন্তু হৃৎপিণ্ডে হার্ট অ্যাটাকে করোনারি ধমনী ধমনী বলা হয়। বন্ধ হয়ে গেলে, করোনারি ধমনী বন্ধ হয়ে গেলে বন্ধ হয়ে গেলে হৃৎপেশিতে হৃদপেশিতে অক্সিজেন এবং পুষ্টির অভাবে হৃদকোষ মারা যেতে থাকে। অক্সিজেন এবং পুষ্টির অভাবে হৃদকোষ মারা যেতে থাকে। ফলে মারা যেতে থাকে, ফলে হার্ট অ্যাটাকের লক্ষণ প্রকাশ পায়। হার্ট অ্যাটাকের লক্ষণ প্রকাশ পায়। আর বিয়ে হবে না গাড়ি তাহলে আমরা কি বলতে পারি? দেখো, একটা হলো টোটাল হার্টের রোগটা হলো কি? অ্যাটাক। এটা আর ব্রেনের রোগটা হলো স্ট্রোক। টুক টুক করে নেক্সট তারপর লেখা হচ্ছে ভাই আর লেখেন না ভাই সেই মোবাইল টিকেট দে এই সিয়াম দেখো যে বলা আছে লেপ কোলবাজ আছে শর্ট কলবালি আর্টিফিশিয়াল ये कॉपी এটা সিদ্ধি করে দিবি मास्टर कॉपी লেখো বর্ষাকালে কাঠের দরজা বন্ধ করতে কষ্ট হয় কেন? ভাই এটা লেখা আছে না? আরে লেখা আছে ওই আছে আমি এটা আচ্ছা, দেখছি কোশ্চেন লিখে রাখো, অ্যানসারটা পরে লিখো তাহলে। এটা না ইয়া খালি কোশ্চেনটা লিখে রাখো। লেখালেন ভাই ওই কোশ্চেন অ্যাটলিস্ট লিখে রাখো, কোশ্চেন পানির ভিতরে ইয়ে হয়ে যায় আরে এনে কোশ্চেনটা লেখ পরে মনে পড়ে গেলে লেখো যে বর্ষাকালে কাঠের দরজা বন্ধ করতে কষ্ট হয় কেন? কেন? সামনে এটা অনেকবার তাহলে ওই যে বর্ষাকালে কি বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। বেশি থাকে আর ফলে কাঠ হলো সেলুলোজ জাতীয় পদার্থ, যেটা কলাইডার পদার্থ, যেটা শোষণ করে। বাতাস থেকে জলীয় বাষ্প ইমবাইবিশন প্রক্রিয়ায় কলাইডার জাতীয় পদার্থ শোষণ করে, ফলে কাঠ ফুলে যায়। ফুলে গেলে দরজা লাগানো হয়। পারবি এটা? জি ব্যাপার ঠিক আছে। শীতকালে আবার না মনে হয় শীতকালে এটা তো বর্ষাকালে চলতেছে শীতকাল কোন দিয়ে দেখো। শীতকালে বর্ষা শীর্ষকাল লেখো ধমনী শিরা থেকে ভিন্নতর ব্যাখ্যা করো।
ভাই ভালো না ভাই ভাই আমরা ভাই কটা বাজে ওই ভাই তোরা লিখতে কইছি না মাগো কি বিলে ধমনী শিরা থেকে ভাই ভিন্নতর লেখো ধমনী শিরা থেকে ভিন্নতর ব্যাখ্যা করো দমনি শিরা থেকে ভিন্নতর ব্যাখ্যা করো এত লে কি মনে ঠিক আছে ধমনী পুরো শিরা লেখো লেখো সকল লেখো ভাই আমরা না বুঝে এক নম্বর সকল কোলেস্টেরল সকল কোলেস্টেরল সকল সকল কোলেস্টেরল কোলেস্টেরল দেহের জন্য ক্ষতিকর নয় ব্যাখ্যা করো এইচডিএল বুঝছি ভাই LDL এলডিএল বা এইচডিএল হইলে বাবা এই এলডিএল বাবা ভাই সকল কোলেস্টেরল হ্যাঁ কেন কারণ ভাই শক্তি দেয় দেখে এর না বলতে পারলে কি তা তুই কি পারা কারণ জানোস না তুই এইচডিএল দেয় শক্তি দেয় এই যে শক্তি দেয় LDL এগুলো লিখে একদম জিরো দিয়ে দেবো এখন তো লাস্ট টেনে লাস্ট মুহূর্তে যদি কোনো উল্টা পাল্টা লেগেছে আমি নাম্বার দেবো না একদম জিরো এবং নাম্বার তোমাদের খাতা দেওয়া হবে না তোমাদের খাতা বাসায় জানিয়ে দেওয়া হবে খাতা দেওয়া হবে না স্ক্যান করেন শোনো নেক্সটে শুধু আমি নাম্বারগুলো বলে দেবো আর খাতাগুলো দেওয়া হবে না এলডিএল আর এইচডিএল কি তাই কোন আমরা লেখো তাহলে কি বললাম এলডিএল কোলেস্টেরল এটা এলডিএল এইচডিএল এগুলো কোলেস্টেরল কোলেস্টেরল সকল কোলেস্টেরল দেহের জন্য ক্ষতিকর নয় ব্যাখ্যা করো সকল কোলেস্টেরল কোলেস্টেরল দেহের জন্য ক্ষতিকর নয় এর আগে একটা প্রশ্ন চলে আসে ব্যাখ্যা করো তাহলে কি হবে তাহলে বলবো কোলেস্টেরল কয় ধরনের আছে তিন ধরনের তাহলে এটা হলো এলডিএল এইচডিএল ট্রাইগ্লিসারাইড তাহলে এলডিএল আমাদের দেহের জন্য ক্ষতিকর কিন্তু বাকিগুলো ক্ষতিকর না না তাহলে এলডিএল কেন ক্ষতিকর কারণ এলডিএল কি করে রক্তনালীর মধ্যে চর্বি জমে রক্তনালী বন্ধ করে দেয় ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ে কিন্তু এইচডিএল তা করো না রক্তনালী থেকে চর্বি নিয়ে যোগ গলিয়ে ফেলে হ্যাঁ মানে চর্বি গলায় ফেলে রক্তনালী চর্বি গলায় ফেলে ফলে হৃদপিণ্ডের মানে হৃদরোগের ঝুঁকি কমে আর ট্রাইগ্লিসারাইড আমাদের শক্তি দেয় শক্তি ট্রাইগ্লিসারাইড আমাদের দেহের মধ্যে শক্তি দেয় তাহলে দেখো শক্তি দিল আর আমাদের হৃদরোগের ঝুঁকি কমালো তাহলে এই দুটো ভালো তাহলে প্রথমটা ঝামেলা আছে তাহলে আবার কি হয় কোলেস্টেরল আমাদের কি করে কোলেস্টেরল কি করে কোনটা কি কি চর্বি উৎপন্ন করে কোলেস্টেরল আমাদের কি করে স্টেরয়েড হরমোন তৈরি করে ও ভাইয়া যৌন হরমোন যৌন হরমোন টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন তারপরে প্রোজেস্টেরন স্ট্রোজেন এগুলো তৈরি করে শোনো তোমাদের সাথে এখন এই করতেছি পড়া মানে পরীক্ষাটা দিবা পরীক্ষা দিতে আসবা না বাসায় ফোন যাবে এক নম্বর কথা হলো যে আর পরীক্ষা দিতে আর আসবে না বাসায় আর পড়তে আসবে না। হ্যাঁ মানে কি শুক্রবারে পরীক্ষাটা হবে কোন শুক্রবারে এই যে শুক্রবারে 9 তারিখ বে মে একটা সমস্যা নাই আর তাহলে আর তোমার তো দরকার নাই তোমাদের যারা পরীক্ষা দিবে না তাদের দরকার নাই। বিএনসি ফেল করছে আরে উইন্নার আচ্ছা আর যে রেজাল্টটা পাবা এটা বাসায় জানানো হবে এটা বাসায় জানিয়ে দেওয়া হবে তোমাদের খাতা দেওয়া হবে না আমরা বেরা আমরা দিবেন Next আমরা কত number- পরে কেডা ভাই লাইফটা পে ইন আমার কেডা দেয় কেডা আপনি আমরা দেই মাথায় পড়াশোনা লেখা হচ্ছে এই, আরে ভাই 7টা বাজতাছে ভাই ভাই আর না ভাই, 7টা বাজতাছে। 9 তারিখ তারিখ দেওয়া মনে নাই দিনটা শুক্র লেখো রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন রক্তবাহিকায় শোনো এগুলো কিন্তু আমার পছন্দের কোশ্চেন রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন একটাই তো না ভাই রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন এগুলো ছাড়া তো কোশ্চেন নাই আর কোথায় কোশ্চেন করতে রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন তাহলে কি এটা হবে? কি বল শিক্ষামন্ত্রী এটা কোন গাইড খাস ভাই এটা বই আছে সব বই আছে না, কোন কোন গাইড এটা এটা নিউটন লেখো যে রক্ত বা লেখো যে রক্ত রক্ত নালীর রক্তবাহী রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন লেখো যে রক্ত নালীর ভেতরে রক্ত থাকা অবস্থায় হেপারিন থাকে কিটা রক্ত লেখো যে রক্তে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে দেখো রক্তে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে যা রক্ত জমাট বাঁধতে দেয় না রক্তে হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে যা রক্ত জমাট বাঁধতে দেয় না হেপারিন নামক রাসায়নিক পদার্থ থাকে যা রক্ত জমাট বাঁধতে দেয় না দেখো 2 নাম্বার দিয়ে লেখো এটা হলো 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে রক্তনালীর এন্ডোথেলিয়াম মসৃণ থাকে বাংলা মসৃণ এন্ডোথেলিয়াম এ দন্তে 9 ডয় ওকার রক্তনালী রক্তনালীর এন্ডোথেলিয়াম থেলিয়া থয়কার লয়লিশিকার অন্তস্তয়কার এন্ডোথেলিয়াম মসৃণ থাকে মসৃণ
ভাই মেয়ে কি তা লিখতো মসৃণ বানানো জানোস না মসৃণ তো না তুই না জিপিএ 5 পাইছিস আই এম জিপিএ 5 এই মসৃণ আর বাইরে এলাকাটা দেয়ালে দিতে আমি কি মসৃণ থাকে এনে দিলে মসৃণ থাকে যা রক্ত এই মসৃণটা চাই লেখো যা 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 রক্ত জমাট বাঁধতে দেয় না যা রক্ত জমাট বাঁধতে দেয় না ভাই মুডটা তো নষ্ট করে দিবেন আমি আবার তাই বাড়ি থেকে 3 নাম্বার লেখো প্রতীক রেঞ্জ 3 নাম্বার লেখো ভাই পুলিশ তারপর লেখো আচ্ছা মসৃণের লাগা বা জিপি ভাবে সম্পর্ক এটা জানতে গিতাম রক্তনালী লেখো রক্তনালীর ভেতর দিয়ে রক্তনালীর ভেতর দিয়ে অনবরত এই যে কিছু দিক যাবেন নিয়ে আমি রক্তনালীতে এটা আমরা আপ দিলাম না খবর আছে তোর দেখতেছ না কে এটা আপ দিলাম না খবর আমার ফেলুচ্ছি এই লেখো না রক্তনালীতে রক্তনালীতে রক্ত অনবরত রক্তনালীতে রক্ত অনবরত সঞ্চালিত হয় এটা আমরা ক্লাসে নিয়ে দিলাই রক্তনালীতে রক্ত অনবরত সঞ্চালিত হয় আই এম থ্যাংক ইউ এই মেয়ে লেখ আরে ভাই যাই তো প্রাইভেট আর কাটা পড়ব রক্ত কি হয় অনবরত সঞ্চারিত হয় তাই রক্ত জমা করতে পারে না ভাই এটা লাস্ট রক্তনালীতে আর কিছু লেবেন মনে করুন অনবরত সঞ্চালিত হয় তাই রক্ত জমা করতে পারে না ভাই তাহলে তিনটা বলো তো তিনটা পয়েন্ট বলো তো ওই রক্তে না দেখে রক্তে হেপারিন নামক হেপারিন রাসায়নিক পদার্থ থাকে তাই রক্ত রক্তের সেকেন্ডে তো না, এটা মসৃণ হ্যাঁ রক্ত- এন্ডোথেলিয়াম এই তো মসৃণ থাকে। মসৃণ। রক্তনালীর ভেতরে যে আবরণটা এটা মসৃণ যার জন্য রক্তকণিকা এর সাথে লাগতে পারে না। রক্তকণিকা আর 3 নাম্বারটা কি অনবরত রক্ত অনবরত কন্টিনিউয়াস ফ্লো হয় যেখানে কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে সেদিক দিয়ে রক্ত জমা করতে পারে এটা বন্ধ করো। ব্যাগটা দে 5 জিপিএ 5 দেয়া জানা ব্যাগ দে